ঔপন্যাসিক এলমা বেহরোজ রচিত পদ্মজা ও এর দ্বিতীয় খণ্ড আমি পদ্মজা উপন্যাস দুটি আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় সামাজিক ও ক্রাইম থ্রিলার ধর্মী উপন্যাস। বর্তমানে নেট দুনিয়ায় উপন্যাস দুটির জনপ্রিয়তা একেবারে তুঙ্গে। তারই দ্বারা একরকম কিছুটা প্রভাবিত হয়েই উপন্যাস দুটি একে একে পড়তে শুরু করেছিলাম। উপন্যাসের মূল উপজীব্য বিষয় হল উপন্যাসের নাম চরিত্র পদ্মজা এক দরিদ্র কৃষক পরিবারের মেয়ে, যে সমাজের কুসংস্কার, শ্বশুরবাড়ির অত্যাচার ও পারিবারিক প্রতিবন্ধকতাকে ভেঙে নিজের আত্মপ্রতিষ্ঠার লড়াই চালিয়ে যায়। উপন্যাসের কিছু পংক্তি যেগুলো ঔপন্যাসিকের কলম থেকে খুব সাবলীল ভঙ্গিতে বেরিয়েছে এবং এক কথায় আমার মতো পাঠকদের অদ্ভুতভাবে মুগ্ধ করেছে, সেগুলো হলো সারা অঙ্গ কলঙ্কে ঝলসে যাক, তুই বন্ধু আমারই থাক, কিংবা তুমি চাও বা না চাও পরপারে দেখা হলে আমি আবার তোমার পিছু নেব, অথবা আমার পাপের রাজত্বে তোমার আগমন ছিল ভূমিকম্পের মতো, যখনই দেখি তুমি দাঁড়িয়ে আছো আমার হৃৎপিণ্ড থমকে যায়, আমি নিষ্ঠুর তুমি মায়াবতী, আমি ধ্বংস তুমি সৃষ্টি, আমি পাপ তুমি পবিত্র। এত অমিলে কেন হলো মিলন, কেন কালো অন্তরে ছড়িয়েছিল ফুলের সুবাস? আমাকে ধ্বংস করার জন্য কি অন্য কোনো অস্ত্র ছিল না? তোমাকে দেখার তৃষ্ণা আমার কখনোই মিটবে না পদ্মাবতী। তবে পদ্মজা উপন্যাসের পূর্ণতা বলতে যেন কিছুই নেই। রানী পেল না আব্দুলকে, আবার মদন রানীকে পেয়েও হারালো। এদিকে আবার পদ্মজা আমিরকে পেয়েও পেল না, লিখন শাহ পেল না পদ্মজাকে, ত্রিধা পেল না লিখন শাহকে, আবার আলমগীর রূপাকে পেয়েও হারালো, প্রেমা তুষারকে পেয়েও যেন নিজের করে পেল না। তবুও ওই যে একটা কথা আছে, কাছে থেকে প্রেম বাসি ফুলমালা হয়, তার চেয়ে বরং বিরহের হোমানলে পুড়ে তুমি আমার খাঁটি সোনা হয়েও। অনেকটা সেই আঙ্গিকেই উপন্যাসটির মধ্যে লুকিয়ে আছে আসল সার্থকতা। তাই উপন্যাসটির দুটি খণ্ড পড়ার শেষে আমার মনের অজান্তে কয়েকটি কথা বেরিয়ে এসেছিল। হতে পারে আমার মতো প্রত্যেকটি পাঠকের মনের মধ্যে যে পদ্মাবতী সুপ্ত বাসনা নিয়ে লুকিয়ে আছে, এ তারই প্রতি এক অকৃপণ স্বীকারোক্তি। ক্ষমা করো পৃথিবী, তাকে আমি ঘৃণা করতে পারিনি, তাকে আমি নিষ্ঠুর মৃত্যু দিতে পারিনি। যার হাতের 5টা আঙুল আমার নীরবতা, যার বুকের পাঁজরে লেগে থাকা ঘামের গন্ধ আমার সবচেয়ে প্রিয়, যার উষ্ণ ঠোঁটের ছোঁয়া আমার প্রতিদিনের অভ্যাস, যার এলোমেলো চুলে আমি হারিয়ে যাই রোজ, যার ভালোবাসার আহ্বানে সব কিছু তুচ্ছ করে ছুটে যাই, তার কষ্ট আমি কি করে সহ্য করি? ক্ষমা করো পৃথিবী। তার চেয়ে বরং আমার জীবনে কোথাও যদি এতটুকু পূর্ণতা লেগে থাকে, আমি চাই তার বিনিময়ে হলেও শুধু সে সুখী থাকুক।